ইন্ডাস্ট্রিতে জব করেন অথবা নিজে নিজে মেশিন তৈরি করেন, উভয় ক্ষেত্রেই সেন্সর সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলে আপনি নির্ধারণ করতে পারবেন কখন কোন সেন্সরটি কোথায় ব্যবহার করবেন। আজকে অনেকগুলো সেন্সর নিয়ে আলোচনা করব। এর মধ্যে রয়েছে ফটো ইলেকট্রিক সেন্সর। ফটো ইলেকট্রিক সেন্সরের মধ্যে 3 ধরনের সেন্সর নিয়েছি আমি: প্রক্সিমিটি সেন্সর, এরপরে টেম্পারেচার সেন্সর, ম্যাগনেটিক সেন্সর, ক্যাপাসিটিভ সেন্সর। কয়েক টাইপের সেন্সর নিয়ে আজকে আলোচনা করব। আর এই আলোচনার বিষয়গুলো আপনারা ফলো করলে আপনারা নিজেই নির্ধারণ করতে পারবেন কখন কোথায় কোন সেন্সরটি ব্যবহার করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। এখানে কোনটি কি সেন্সর এবং কোনটির কি তফাৎ এ নিয়ে আলোচনা করব। এরপর আপনারা নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার জন্য কোন সেন্সরটি উপযুক্ত। এটি হচ্ছে প্রক্সিমিটি সেন্সর। খুবই কমন একটি সেন্সর, ইন্ডাস্ট্রিতে প্রচুর ব্যবহার করা হয়। যারা ইন্ডাস্ট্রিতে জব করেন তারা হয়তো এটি জানেন, যারা ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান নন, গ্রাম অঞ্চলের মানুষ নিজে নিজে মেশিন তৈরি করেন, তারা অনেকেই এগুলোর তফাৎগুলো জানেন না। এই প্রক্সিমিটি সেন্সরের মধ্যে নানা ধরনের সেন্সর হয়, নানা ধরনের তফাৎ রয়েছে। তো যেটি যখন মনে আসছে একটি একটি করে বলার চেষ্টা করছি, খেয়াল করবেন। এই সেন্সরে দেখতে পাচ্ছেন 3টি তার রয়েছে। সাধারণত বেশিরভাগ সেন্সর 3 তারের হয়ে থাকে, এটাই বেশি ব্যবহার হয়। তো এর 3টির মধ্যে 2টি হচ্ছে ইনপুট, একটি হচ্ছে আউটপুট। এই ব্রাউন এবং ব্লুটি হচ্ছে ইনপুট, কালোটি হচ্ছে আউটপুট। তবে এই সেন্সরের মধ্যে 3 তারের সেন্সর, 4 তারের সেন্সর, 5 তারের সেন্সরও হয়ে থাকে। তো তফাৎগুলো কি? 3 তারের সেন্সরে আপনি 2টি ইনপুট পাবেন, একটি আউটপুট পাবেন। আর 4 তারের ক্ষেত্রে এই যে দেখুন, এই সেন্সরটিতে রয়েছে 4টি তার, এর মধ্যে 2টি ইনপুট আর 2টি হচ্ছে আউটপুট। কেন? এনওএনসি আমরা এই সেন্সরে জানি। সাধারণত 3 তারের সেন্সরে হয় এনও আউটপুট পাবেন, না হলে এনসি আউটপুট পাবেন। কিন্তু 4 তারের ক্ষেত্রে আপনি এনসি এবং এনও আউটপুট দুটিই পাবেন। সেক্ষেত্রে 4 তারের সেন্সর হয়তো আপনাকে কিছুটা সুবিধা বেশি দেবে। আউটপুটে আপনি এনও চান না এনসি চান তা গায়ে লেখা থাকবে, সেটা দেখে কিনতে পারেন। এবং যদি এনও এনসি দুটিই চান সেক্ষেত্রে 4 তারের কিনতে পারেন, অথবা 3 তারের প্রয়োজন হলে 3 তারের কিনতে পারেন। এনও এবং এনসি এখানে লেখা থাকে। পিএনপি এবং এনপিএন কি সেটিও আপনি গায়ে লেখা দেখে কিনতে পারেন। পিএনপি সেন্সরের ক্ষেত্রে আপনি আউটপুট পাবেন পজিটিভ এবং এনপিএন সেন্সরের ক্ষেত্রে আপনি আউটপুট পাবেন নেগেটিভ। এরপর হচ্ছে আপনি সেন্সরের মাধ্যমে কি সেন্স করতে চান, ডিটেক্ট করতে চান। যদি আপনি শুধুমাত্র মেটাল ডিটেক্ট করতে চান সেক্ষেত্রে প্রক্সিমিটি সেন্সরের মধ্যে ইন্ডাকটিভ সেন্সর নেবেন। আমার হাতের এটি হচ্ছে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর। তার মানে এটির সামনে শুধুমাত্র মেটাল ডিটেক্ট করতে পারবে। লোহা, তামা বা অন্য যে কোনো মেটাল পদার্থ আসলেই এটি ডিটেক্ট করতে পারবে। অন্য কোনো পদার্থ, মেটাল ব্যতীত অন্য কোনো পদার্থ ইন্ডাকটিভ সেন্সর ডিটেক্ট করতে পারে না। আচ্ছা, একটি বিষয় বলে রাখি, আপনারা ভিডিওটি টেনে দেখবেন না, কারণ একটি ভিডিওর মধ্যেই অনেকগুলো তথ্য আপনারা পেয়ে যাবেন, অনেকগুলো সেন্সর সম্পর্কে অনেক ধরনের তফাৎ এবং সুবিধা অসুবিধা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। সেন্সর নিয়ে আমার বেশ কিছু ভিডিও রয়েছে, খুব পপুলার ভিডিও রয়েছে আলাদা আলাদা। তবে আজকের ভিডিওতে আপনারা সেন্সর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক ভিডিওতেই পেয়ে যাবেন। তাই দয়া করে স্কিপ করে করে দেখবেন না, পুরো সেন্সরটি দেখবেন। যারা জানেন তারাও দেখবেন, হয়তোবা অনেক অজানা বিষয়ে আপনারা নতুন করে জানতে পারবেন। এটি কোন ধরনের টার্গেট সেন্স করতে পারবে, এর এনওএনসি, এনপিএন, পিএনপি এটি নিয়ে ধারণা দিলাম। আরো কিছু বিষয় রয়েছে, দেখতে থাকুন। এই প্রক্সিমিটি সেন্সরের শেপ বিভিন্ন ধরনের, আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে। রাউন্ড হতে পারে, স্কোয়ার হতে পারে, আরো বিভিন্ন ধরনের রেক্ট্যাঙ্গুলার হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে এবং মোটা হতে পারে, চিকন হতে পারে। এই যে যেমন এটি ডায়ামিটার বেশি, এটি ডায়ামিটার কম। তো বিভিন্ন ধরনের হতে পারে। আপনি আপনার মেশিনের সুবিধা অনুযায়ী কোনটি মাউন্ট করতে আপনার সুবিধা সেই অনুযায়ী নিলেই আপনাদের চলবে। এরপর হচ্ছে এই প্রক্সিমিটি সেন্সরের টার্গেট ডিটেক্টিং রেঞ্জ, অর্থাৎ এর সামনে যে টার্গেটটি আসবে এটি এই টপ থেকে কতটুকু দূরত্বে সে সেন্স করতে পারবে। যেমন আমার এই সেন্সরটির হেড অর্থাৎ টপের সামনে থেকে সর্বোচ্চ 2 মিলিমিটার দূরত্ব থেকে টার্গেটকে সে ডিটেক্ট করতে পারবে, সেন্স করতে পারবে। এর দূরে দিলে কিন্তু এটি পারবে না। এক্ষেত্রে আপনার যদি সেন্সিং রেঞ্জ আরেকটু বেশি দরকার হয় সেক্ষেত্রে আপনি আরো একটু মোটা অর্থাৎ ডায়ামিটার বেশি এই ধরনের সেন্সর নিতে পারেন। যেমন আমার এটি হচ্ছে 12 মিলিমিটার ডায়ামিটারের একটি সেন্সর, আর এটি হচ্ছে 18 মিলিমিটারের একটি সেন্সর। তার মানে এটির চেয়ে এটির ডিটেক্টিং রেঞ্জ একটু বেশি হবে। এর ডায়ামিটার বেশি হওয়ার কারণে এর ভেতরে ম্যাগনেটিক ফিল্ড একটু বড়, আর এ কারণে এটি বেশি রেঞ্জ ডিটেক্ট করতে পারবে। এটি যদি 2 মিলিমিটার হয় সেক্ষেত্রে এটি মিনিমাম 8 মিলিমিটার দূরত্ব থেকে এটি করতে পারবে। এটি বিভিন্ন ব্র্যান্ড ও কোয়ালিটির উপরে নির্ভর করে কিছুটা কম বেশি হতে পারে। এরপর হচ্ছে ক্যাপাসিটিভ সেন্সর। এই সেন্সরটি দেখতে হুবহু প্রক্সিমিটি সেন্সরের মতো হলেও দুটির মধ্যে তফাৎ রয়েছে।
দুটি প্রক্সিমিটি সেন্সর, তবে সেন্সিং টার্গেটের উপরে নির্ভর করে দুই ক্যাটাগরির। যেমন এটি হচ্ছে ইন্ডাকটিভ, শুধুমাত্র মেটাল ডিটেক্ট করতে পারে, আর এটি হচ্ছে ক্যাপাসিটিভ, অর্থাৎ এটি মেটাল ছাড়াও আরও যত ধরনের নন মেটালিক টার্গেট রয়েছে সেগুলোকেও সেন্স করতে পারে, যেমন পেপার, কাঠ, প্লাস্টিক, যে কোনো ধরনের পদার্থ। আর এটিতেও 2 তার 3 তার বিভিন্ন ধরনের তার থাকতে পারে। এটি সুবিধা হচ্ছে আপনি এটি নন মেটালিক পদার্থ, অর্থাৎ ধরুন আপনি একটি মেশিনে ব্যবহার করছেন, সেখানে মেটাল ব্যবহার করতে পারছেন না, সেখানে প্লাস্টিক, কাঠ, পেপার যে কোনো কিছু আপনার টার্গেট হিসাবে ব্যবহার করতে হচ্ছে, সেখানে আপনি এটি ব্যবহার করতে পারেন। আমাদের অনেক সাধারণ টেকনিশিয়ান বা অনেক সাধারণ মানুষ যারা নিজে নিজে মেশিন তৈরি করেন, তারা অনেক সময় এগুলো দেখে চিনতে পারেন না ক্যাপাসিটিভ না ইন্ডাকটিভ। তো এটির তফাৎ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরপর রয়েছে ফটো ইলেকট্রিক সেন্সর। এখানে আমার কাছে 4 ধরনের 3 ক্যাটাগরির ফটো ইলেকট্রিক সেন্সর রয়েছে। এই ফটো ইলেকট্রিক সেন্সর সম্পর্কে অনেকেরই ভালো ধারণা নেই, তাই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। যদিও এই ফটো ইলেকট্রিক সেন্সর নিয়ে আমার আলাদা কয়েকটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। সেখানে আমি একদম প্র্যাকটিক্যাল দেখিয়েছি কিভাবে কানেকশন করবেন, কিভাবে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, মানুষ পছন্দ করেছেন, অবশ্যই দেখে নেবেন। এখানে দেখুন, এটি একটি ফটো ইলেকট্রিক সেন্সর। এরপরে এটি একটি ফটো ইলেকট্রিক সেন্সর, এখানে আরও রয়েছে। এরপর এটি একটি ফটো ইলেকট্রিক সেন্সর, এবং সবশেষে এখানে রয়েছে আরও একটি ফটো ইলেকট্রিক সেন্সর। এই সবকটি ফটো ইলেকট্রিক সেন্সর হলেও এটির মধ্যে একটি প্রধান তফাৎ রয়েছে। আমি একটি একটি করে বলছি, ভালো করে খেয়াল করবেন। এই যে দেখুন, এই যে সেন্সরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডিফিউজ টাইপ ফটো ইলেকট্রিক সেন্সর বা ফটো সেন্সর। তো এই সেন্সরটি 2 তারেরও হয়ে থাকে এবং 3 তারেরও হয়ে থাকে। 2 তারকে সিরিজে কানেকশন করতে হয় লোডের সাথে, এবং 3 তার হলে সেটিকে প্যারালালে কানেকশন করতে হয়। ফটো ইলেকট্রিক সেন্সর আইআর রশ্মির মাধ্যমে কাজ করে, অর্থাৎ আলো নিক্ষেপ করে টার্গেটে বাধাপ্রাপ্ত হয়ে এটি অ্যাক্টিভেট হয়। এর ভেতরে একটি ট্রান্সমিটার ও একটি রিসিভার থাকে। কোনোটির ক্ষেত্রে আলাদা আলাদা থাকতে পারে, একটু পরে দেখাচ্ছি। তো এর ভেতরে রয়েছে 2টি লাইট, একটি হচ্ছে ট্রান্সমিটার, একটি হচ্ছে রিসিভার। একটি লাইট নিক্ষেপ করে এবং কোনো বস্তুর সামনে পড়লে সেটি প্রতিফলিত হয়ে লাইটটি আবার ফেরত আসে, এবং অপর লাইটটি সেটিকে রিসিভ করে। এর মাধ্যমেই এটি আউটপুট জেনারেট করে। আর এ কারণে এটি প্রক্সিমিটি সেন্সরের তুলনায় টার্গেটকে ডিটেক্ট করতে পারার রেঞ্জটি অনেক বেশি হয়ে থাকে। তবে এর মধ্যেও তফাৎ রয়েছে। যেমন আগেই বলেছি, এটি হচ্ছে ডিফিউজ টাইপ ফটো ইলেকট্রিক সেন্সর। এটির রেঞ্জ এবং বাকিগুলোর রেঞ্জ কিন্তু এক নয়। তো এটির রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ 1 মিটার। আপনার হেড থেকে সর্বোচ্চ 1 মিটার দূরত্বে এটি ডিটেক্ট করতে পারে। অবশ্য কোয়ালিটি এবং ব্র্যান্ডের উপরে নির্ভর করে কিছুটা কম বেশি হতে পারে। সেক্ষেত্রে আপনার যদি কোনো টার্গেট, কোনো মেশিনে যদি টার্গেট সর্বোচ্চ 1 মিটার পর্যন্ত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। এবং এটির রেঞ্জ কিন্তু সেট করা যায়। অনেক মডেলেই আপনি চাইলে এর টার্গেটকে ডিটেক্ট করতে পারার যে রেঞ্জ, সেটি কিন্তু অ্যাডজাস্ট করা যায়। তো শর্ট দূরত্বে টার্গেটকে ডিটেক্ট করার জন্য আপনি ডিফিউজ টাইপ ফটো ইলেকট্রিক সেন্সর ব্যবহার করতে পারেন। আমার এই সেন্সরটিও হচ্ছে ডিফিউজ টাইপ ফটো ইলেকট্রিক সেন্সর। দারুণ একটি সেন্সর, খুব ছোট সাইজের, কম্প্যাক্ট সাইজের, এবং এটিতে বেশ কিছু ফিচার রয়েছে। সুবিধাজনক কাজে আপনি এটি ব্যবহার করতে পারেন। এটিরও টার্গেট ডিটেক্ট করার রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ 1 মিটার, এবং এটিতেও একটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার রয়েছে। আর এই সেন্সর নিয়ে প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। দারুণ একটি প্র্যাকটিক্যাল ভিডিও, যার মাধ্যমে এয়ার সিলিন্ডার কিভাবে অপারেশন করবেন, অটোমেটিক করবেন, সেটি প্র্যাকটিক্যাল দেখিয়েছি। এবং আমার এই ভিডিও দেখে অনেকেই আমার এই সেটটি অর্ডার করেছেন, আমার কাছ থেকে নিয়েছেন। এই মাত্র 2 দিন আগেই এই সেন্সরটি আমি পাঠিয়েছি ঢাকার বাইরে একজন দর্শককে, আর এই সেটটি আমি বেশ কয়েকজনকে অলরেডি পাঠিয়েছি মেশিনের জন্য। তো সেন্সরটির ভিডিও অবশ্যই দেখে নেবেন। এরপরে রয়েছে এই দারুণ সেন্সরটি। এটিকে বলা হয় রেট্রো রিফ্লেকটিভ ফটো ইলেকট্রিক সেন্সর, অর্থাৎ এর সামনে একটি রিফ্লেক্টর থাকে। এটিকে এই সেন্সরের সামনে এভাবে মাউন্ট করতে হয়, বসাতে হয়, এবং এই দুটির মাঝখানেই টার্গেটটি যাওয়া আসা করে। আর এ কারণে কি হয়, এটির রেঞ্জ অনেকখানি বেড়ে যায়। এটিতেও একটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার লাইট রয়েছে। ট্রান্সমিটার কি করে, এর মধ্যে আলো ফেলে, এবং আলো ফেলার পরে এতে প্রতিফলিত হয়ে আলোটি আবার এখানে ব্যাক আসে। আর এর মাঝখানে যখনই কোনো টার্গেট আসে, তখন আলোটি বাধাগ্রস্ত হয় এবং এর মাধ্যমে সেন্সরটি অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট হয়। আর যেহেতু এর রিফ্লেক্টরটি সিলভার কালারের চকচকে একটি রিফ্লেক্টর, এতে আলো খুবই প্রতিফলিত হয়, অনেক বেশি প্রতিফলিত হয়। এজন্য এর ডিটেক্টিং রেঞ্জ অনেকখানি বেড়ে যায়।
এটি ব্র্যান্ড ভেদে বা কোয়ালিটি ভেদে 3 মিটার থেকে 5 মিটার পর্যন্ত দূরত্বে কাজ করতে পারে, যেটি এই ডিফিউজ টাইপ ফটো সেন্সর করতে পারে না। আর এই ফটো সেন্সরের আরও একটি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে এটিতে আপনি NONC দুটিই পেয়ে যাবেন, এবং মজার বিষয় হচ্ছে এটিতে আপনি AC সাপ্লাইও দিতে পারেন এবং DC সাপ্লাইও দিতে পারেন। তাই এই ধরনের ফটো সেন্সর ব্যবহার করা অনেকটা যুক্তিযুক্ত বুদ্ধিমানের কাজ। একটি বিষয় বলে রাখি, আমার কাছে যা সেন্সর রয়েছে সবই কিন্তু ভালো মানের সেন্সর। আপনারা কপি সেন্সর কিনবেন না। আর আমি সারা বাংলাদেশেই মালামাল পাঠিয়ে থাকি। চাইলে যে কেউ আমার কাছ থেকে সেন্সর অথবা অন্যান্য যে কোনো পার্টস নিতে পারেন। বিশেষ করে যারা নিজে নিজে মেশিন তৈরি করেন তারা আমার কাছ থেকে পার্টস নিতে পারেন। এবং একটি সুবিধা হচ্ছে, আমার কাছ থেকে পার্টস নিলে যদি কেউ না বুঝে থাকেন যে কোনটি কিভাবে সেটিং করবেন, কিভাবে কানেকশন করবেন, এই বিষয়েও সহযোগিতা করে থাকি। এরপর রয়েছে আরেকটি ফটো ইলেকট্রিক সেন্সর, যেটিকে বলা হয় থ্রু বিম টাইপ ফটো ইলেকট্রিক সেন্সর বা থ্রু বিম ফটো ইলেকট্রিক সেন্সর। এই সেন্সরটি দারুণ একটি মজার সেন্সর। এটিতে দুটি পার্ট থাকে, একটি হচ্ছে ট্রান্সমিটার, আরেকটি হচ্ছে রিসিভার। এটির সেন্সিং রেঞ্জ বেশি করার জন্য এটিতে দুটি করে লাইট থাকে এবং একটি ট্রান্সমিটার ইউনিট থাকে, একটি রিসিভার ইউনিট থাকে, এবং এটি অনেক দূরত্বে এভাবে মুখোমুখি সেট করতে হয়, এই যেভাবে সেট করতে হয়। এবং মাঝখানে যখন টার্গেট আসে, টার্গেটের কারণে আইআর রশ্মি যখন বাধাগ্রস্ত হয় তখন এটি অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টিভেট হয়। এই সেন্সরটিতে যেহেতু দুটি ইউনিট, তাই এর সেন্সিং রেঞ্জও বেশি। আপনার যদি টার্গেট অনেক বেশি দূরে থাকে, যেমন কনভেয়ার বেল্ট কিংবা ব্যারিয়ার, এই ধরনের যদি অপারেশন হয়ে থাকে যেখানে টার্গেট অনেক বেশি দূরে, সেক্ষেত্রে আপনি এই সেন্সরটি ব্যবহার করতে পারেন। এটির টার্গেট সেন্সিং রেঞ্জ হচ্ছে 5 মিটার, অর্থাৎ প্রায় 15 ফিট পর্যন্ত এটি টার্গেট সেন্স করতে পারে। আর এই সেন্সরটিতেও আপনি NONC একই সেন্সরের মধ্যে পেয়ে যাবেন। আর এই কারণে আপনার মেশিনে NO অপারেশন থাকুক কিংবা NC অপারেশন থাকুক, তাতে প্রবলেম হবে না। একটি সেন্সর দিয়ে আপনি দুটি কাজ করাতে পারবেন। এবং এই সেন্সরটির আরও সুবিধা রয়েছে, সেটি হচ্ছে এটি আপনি AC ইনপুটও দিতে পারবেন, DC ইনপুটও দিতে পারবেন, এবং এটি 24 থেকে 240 ভোল্ট পর্যন্ত আপনি ভোল্টেজ ইনপুট দিতে পারবেন। আরও একটি সুবিধা রয়েছে, এটিতে রয়েছে বিল্ট ইন রিলে, অর্থাৎ এর ভেতরে রিলে রয়েছে যার মাধ্যমে আপনি সরাসরি সেন্সরের সাথে ছোটখাটো লোড কানেক্ট করতে পারবেন সর্বোচ্চ 3 অ্যাম্পিয়ার পর্যন্ত, যেটি এই ধরনের প্রক্সিমিটি সেন্সরে সম্ভব নয়। তো নিশ্চয়ই বোঝাতে পেরেছি এই ফটো ইলেকট্রিক সেন্সরগুলোর এক একটির কিন্তু রেঞ্জ এক এক রকম, সুবিধা এবং কানেকশন এক একটির এক এক রকম। আর এই সেন্সরটির সেটিংগুলো, কানেকশনগুলো দেখতে চাইলে কিভাবে এর লাইট অন, ডার্ক অন মোড কিংবা সেন্সিং রেঞ্জ অ্যাডজাস্ট করে অথবা কানেকশন করে, এগুলো দেখতে চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। দারুণ একটি প্র্যাকটিক্যাল ভিডিও, অনেকেই পছন্দ করেছেন, অবশ্যই দেখে নেবেন। সবগুলোই ভালো মানের, ভালো ব্র্যান্ডের সেন্সর। আপনারা চাইলে আমার কাছ থেকে সেন্সর নিতে পারেন কিংবা অন্য যে কোনো পার্টস নিতে পারেন। আমি প্রায় প্রতিদিনই ঢাকা এবং ঢাকার বাইরে নানা ধরনের পার্টস বিক্রয় করে থাকি, পাঠিয়ে থাকি। ঢাকার বাইরে যারা কাস্টমার, দর্শক, তারা যদি না বোঝেন তাদেরকে কানেকশনও করে দিয়ে থাকি অনেক সময় ফ্রিতে, এবং নানা ধরনের হেল্প করে থাকি। তবে আপনাদের কাছে অনুরোধ, কেউ দয়া করে অযথা ফোন দেবেন না। যাদের মালামালের প্রয়োজন শুধুমাত্র তারাই ফোন দেবেন। ব্যস্ততা অনেক বেড়ে গেছে, চাইলেই সবাইকে এখন সময় দিতে পারছি না। যেহেতু আমার এই নাম্বারটি বিজনেস পারপাস, তাই যারা শুধুমাত্র বিজনেস করে বা মালামাল নিচ্ছে তাদেরকেই আপাতত সময় দিতে পারছি। এরপর আমার কাছে আরও এক ধরনের ফটো সেন্সর রয়েছে, এই যে দেখুন, এটি হচ্ছে স্লট টাইপ ফটো সেন্সর। এটিকে স্লট টাইপ বলে কারণ এর মাঝখানে একটি স্লট কাটা রয়েছে, এজন্য এটিকে স্লট বলে। তবে এটিও থ্রু বিম টাইপ ফটো ইলেকট্রিক সেন্সর, কারণ এটিতে একটি রিসিভার এবং একটি ট্রান্সমিটার রয়েছে। এর মাঝখানে টার্গেট আসলেই এটি অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ হয়। তো এই ধরনের সেন্সরও খুব ছোট ছোট কাজে, বিশেষ করে নিউমেটিক যে সিলিন্ডার রয়েছে এইসব কাজে ব্যবহার করা হয়। তো এটি নিয়েও আমার ভিডিও রয়েছে, দারুণ একটি ভিডিও, চাইলে দেখে নিতে পারেন। সেন্সর নিয়ে আমার আলাদা আলাদা ভিডিওগুলো আপনাদের বারবার দেখতে বলছি, কারণ অনেকেই আমার চ্যানেলে নতুন এসেছেন, অনেকেই আমার এই দারুণ প্র্যাকটিক্যাল ভিডিওগুলো এখনো দেখেননি। দেখলে অবশ্যই পছন্দ হবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এগুলো আপনাদের বাস্তব জীবনে কাজে অনেক উপকারে আসবে। এবং সত্যিই যদি আজকের ভিডিও এবং অন্যান্য ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনারা অনেকেই সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাই মনে করিয়ে দিলাম। এবার দেখাচ্ছি ম্যাগনেটিক সেন্সর। এই সেন্সরটি দারুণ একটি সেন্সর, যেটি নিউমেটিক সিস্টেমে প্রচুর ব্যবহার করা হয়। এই সেন্সরটির মাধ্যমে সিলিন্ডারের পজিশন নির্ধারণ করা যায়। যেমন এই যে দেখুন, এটি একটি নিউমেটিক সিলিন্ডার। এটির যে পিস্টনটি রয়েছে, এটি কতটুকু বের হলো বা কতটুকু ঢুকলো, কোন জায়গায় অবস্থান করছে, এটি ডিটেক্ট করার জন্যই এই ধরনের ম্যাগনেটিক সেন্সর এর বডিতে মাউন্ট করা থাকে। এই যে দেখুন এভাবে। এবং যেগুলো খুবই ছোট সাইজের এয়ার সিলিন্ডার, যেমন এ ধরনের কিংবা আরও কিছু স্লট টাইপ রয়েছে, সেখানে এই ধরনের ম্যাগনেটিক সেন্সর ব্যবহার করা হয়
পজিশন জানার জন্য। এটি কাজ করে কিভাবে, সেটি হচ্ছে এর ভেতরে যে পিস্টনটি রয়েছে এর সাথে থাকে ম্যাগনেট, এবং এটি যখন এভাবে বের হয় এবং ঢোকে তখন এটি অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ হয়। এই সিলিন্ডারের ভেতরে রয়েছে পিস্টন এবং ম্যাগনেট, আর এই সুইচের মধ্যে রয়েছে দুটি মেটালের পাত। যখনই ম্যাগনেটটি মেটালের পাতের কাছাকাছি আসে তখন পাত দুটি ওপেন থেকে ক্লোজ হয়ে যায় ম্যাগনেটের শক্তির কারণে। আবার যখন ম্যাগনেট সরে যায় সেটি ওপেন হয়ে যায়। এভাবে এটি সুইচিং করে এবং আউটপুট দেয়। এটি সাধারণত 2 তারের হয়ে থাকে এবং এটি লোডের সাথে সিরিজে কানেকশন করতে হয়, তবে এটি 3 তারেরও পাওয়া যায়। এই সেন্সরটি নিয়েও আমার দারুণ একটি প্র্যাকটিক্যাল ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আসলে আমার চ্যানেলে এমন কিছু ভিডিও রয়েছে যা বাংলা ভাষায় এর আগে কেউ করেনি। কেউ যদি মেশিন তৈরি করে সে কিন্তু আমার চ্যানেলে আসলে নানা ধরনের ভিডিও পেয়ে যাবে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, নিউমেটিক সিস্টেম, ব্রেক মোটর, অনেক ধরনের তথ্য বা ভিডিও পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি মেশিন তৈরি করতে অনেক সহযোগিতা পাবেন। এরপর দেখাচ্ছি টেম্পারেচার সেন্সর। এখানে বেশ কিছু সেন্সর রয়েছে, কে টাইপ, PT100। কে টাইপের মধ্যে কয়েক ধরনের রয়েছে। কোনো একটি বস্তু বা জায়গার টেম্পারেচার মাপার জন্য আমরা এই সেন্সর ব্যবহার করে থাকি, তবে সেন্সর সরাসরি আপনাকে তাপমাত্রা দেখাতে পারে না। এটি সেন্সর হিসেবে ব্যবহার করা হয়, সাথে ব্যবহার করা হয় টেম্পারেচার কন্ট্রোলার। এই টেম্পারেচার কন্ট্রোলারের সাথে যখন কানেকশন দেওয়া হয় তখন এটি দেখায় যে বস্তুটির কি পরিমাণ তাপমাত্রা রয়েছে, সেটি এই ডিসপ্লের মাধ্যমে বা এই কন্ট্রোলার মাধ্যমে প্রকাশ করা হয় এবং কন্ট্রোল করা হয়। তো দেখুন, এটি আমার 2 তারের একটি কে টাইপ থার্মোকাপল বা টেম্পারেচার সেন্সর। এটি হচ্ছে আমার 3 তারের একটি PT100 টেম্পারেচার সেন্সর। এই টেম্পারেচার সেন্সর নানা ধরনের হয়ে থাকে এবং এখানে যে সেন্সরগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যেও আরো নানা ধরনের সেন্সর রয়েছে। ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমার কাছে আরো যে সেন্সরগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আর আলোচনা করব না। অনেকেই লম্বা ভিডিওতে বিরক্ত প্রকাশ করেন, বুঝতে চান না যে এতে আপনাদেরই উপকার। মানুষের কাছে কাজ শিখতে চাইলেও মানুষ শেখাতে চায় না, আর আমি জোর করে শেখাই। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ শেখাতে গিয়ে এটি আমার অভ্যাস হয়ে গেছে। যাই হোক, একটি অনুরোধ থাকবে, যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন এবং উপকার পান চ্যানেল থেকে, তাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে ডাউনলোড করে ভিডিও দেখবেন না। তার কারণ হচ্ছে ডাউনলোড করে যখন ভিডিও দেখেন তখন পরবর্তীতে ভিডিওটি দেখলে আমার ভিউ হয় না, এবং আমার এত ভালো চ্যানেল হওয়া সত্ত্বেও, দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও থাকা সত্ত্বেও ভিউ কিন্তু কম। এ কারণে চ্যানেল আগাচ্ছে না, আর যদি চ্যানেল না আগায় তাহলে আপনাদেরই কিন্তু লস। তো আপনারা যদি ডাউনলোড করে ভিডিও না দেখেন, সরাসরি দেখেন, আমার ভিউ বাড়বে এবং চ্যানেলটি এগিয়ে যাবে। কারো যদি মেশিন তৈরিতে পার্টস লাগে, অনেকেই আছে নিজে নিজে মেশিন তৈরি করেন, যে কোনো পার্টস প্রয়োজন হয় আমাকে নক দিতে পারেন। আমার কাছে নানা ধরনের পার্টস রয়েছে, কিংবা যারা ইন্ডাস্ট্রিতে জব করেন আপনাদের যদি কোনো পার্টস লাগে প্রয়োজনে ফোন দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমার কাছে গিয়ার বক্স, VFD, বিভিন্ন ধরনের অটোমেশন পার্টস, ইলেকট্রিক্যাল পার্টস, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এছাড়াও আমি কন্ট্রোল বক্স তৈরি করি, নিজেই মেশিন তৈরি করি। ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে মালামাল পাঠিয়ে থাকি। চ্যানেলে বেশ কিছু প্র্যাকটিক্যাল গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে যা বাংলা ভাষায় এর আগে কেউ করেনি, চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।